আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আহ, আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির, জীববিজ্ঞান শিক্ষক, তোমাদের এডু পরিবারের সাথে যুক্ত আছি। তো আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর আমরা নবম দশম শ্রেণীর কমার্স এবং আর্টসের হচ্ছে সাধারণ বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস একটা ক্লাস অনুষ্ঠিত করব। এই ক্লাসটি হচ্ছে তোমার হৃদযন্ত্রের যত কথা। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের রাকিব স্যার পড়িয়েছিল। তো আজকে হচ্ছে রাকিব স্যারের অবর্তমানে আমি হচ্ছে তোমাদের এই ক্লাসটি নিতে এসেছি। তো সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা হচ্ছে আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানিও। আমি একটু তোমাদের ক্লাসের অ্যাক্টিভিটিটা দেখে তারপর হচ্ছে আমি ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, অলরেডি অনেকেই কমেন্ট করেছো। ওয়ালাইকুম আসসালাম তাহসিন মোর্শেদ, মুন্না। হাই মুন্না, আই এম ফাইন অ্যান্ড ইউ? তুষ্মি, ক্লাস হবে না আজকে? হ্যাঁ হবে। তুষ্মি নমস্কার। তারপরে হচ্ছে সুবর্ণা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। উম, সামিরা তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম সামিরা। তাশরিফা, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ইনান, ইয়েস স্যার এভরিথিংস ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম ইনান। ওকে তাহসিন, ঠিক আছে, শোনা যাচ্ছে। নুসাইবা জি, থ্যাংক ইউ। আরাবি জান্নাত লাইবা, ওয়ালাইকুম আসসালাম আরাবি। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। দুর্জয়, হ্যালো দুর্জয়। ওকে, তাহলে তোমরা মোটামুটি এখানে নবম দশম শ্রেণীর হচ্ছে আর্টস এবং কমার্স বিভাগের অনেকেই উপস্থিত আছো। আমি হচ্ছে আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে হৃদযন্ত্রের যত কথা, এবং এই ক্লাসটির প্রথম পার্ট তোমাদের রাকিব স্যার, শ্রদ্ধেয় রাকিব স্যার নিয়েছেন। সো সেকেন্ড লেকচার বা সেকেন্ড পার্ট হচ্ছে আমি নিব। সো তোমরা সবাই একটু দেখো, আমাকে একটু বলো তো যে স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু বলো তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি স্লাইড গুলা শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি তোমাদের আবির স্যার। তো আমি হচ্ছে জীববিজ্ঞান শিক্ষক হিসেবে যুক্ত আছি তোমাদের এডু পরিবারে। আজকে আমরা নিব হচ্ছে কি, আজকে আমরা নিব আহ হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট। তো আসো আমরা দ্বিতীয় পার্টটি দেখি। তো দেখো, প্রথমেই আমরা এখানে দেখছি যে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ। তো আমি কি যেন জিজ্ঞেস করেছিলাম, ফার্স্ট থেকে পড়াবো কিনা? না, ফার্স্ট থেকে পড়াবো না, কারণ হচ্ছে তোমাদের রাকিব স্যার অলরেডি হচ্ছে শুরুর থেকে পড়িয়েছেন তোমাদের, এবং প্রথম লেকচারটা অলরেডি স্যার নিয়ে নিয়েছেন। যার কারণে হচ্ছে আমি প্রথম লেকচারের পরের অংশটুকু থেকে হচ্ছে শুরু করব। একটু টেকনিক্যাল ত্রুটির কারণে হচ্ছে একটু ডিলে করতে হয়েছে। এক্সট্রিমলি সরি, আমি কন্টিনিউ করছি। ওকে, আমি কন্টিনিউ করছি, সবাই একটু দেখো। আমি হচ্ছে গত ক্লাসের হচ্ছে পরের থেকে শুরু করছি। আজকে আমরা হচ্ছে হার্ট নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা হার্ট নিয়ে পড়াশোনা করব, এবং রক্তের গ্রুপ নিয়ে পড়াশোনা করব মূলত। আচ্ছা, ইসরাত জাহান শোনা যাচ্ছে না এখন, আশা করি শোনা যাবে এখন। আশা করি শোনা যাবে। তো সবাই একটু দেখো। ওকে, তো রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ, তো এই ব্লাড গ্রুপ জিনিসটা আসলে কি? ব্লাড গ্রুপ জিনিসটা হচ্ছে, বিজ্ঞানী, একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, বিজ্ঞানী কার্ল, দেখো আমি এখানে লিখছি, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার, ল্যান্ডস্টেইনার। তো এই বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে সর্বপ্রথম ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন। কে বলো তো? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। তো রক্তের গ্রুপ হচ্ছে টোটাল চারটা।
রক্তের গ্রুপ কয়টা? ৪ টা। রক্তের গ্রুপ হচ্ছে টোটাল ৪ টা। দেখো, ১ নাম্বার গ্রুপ হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এবি এবং গ্রুপ হচ্ছে ও। তাহলে এই ৪ টা ব্লাড গ্রুপের মধ্যে ১ম এ এ গ্রুপ যেটা, এ গ্রুপের ব্লাডের মধ্যে একটা জিনিস আমরা বিষয়টা হচ্ছে কি, আমি তোমাদের সবসময় বোর্ডে ক্লাস নিয়ে অভ্যস্ত। তো আজকে হচ্ছে আমাকে ক্লাস নিতে হচ্ছে পেন প্যাডে বা ল্যাপটপে ক্লাস নিতে হচ্ছে। যার কারণে একটু টেকনিক্যাল ত্রুটি হচ্ছে, বাট সমস্যা নেই। আমরা দেখব এখন থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো সবাই একটু দেখো। আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ। ঠিক আছে? রক্তের গ্রুপ। দেখো, ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ হচ্ছে ৪ টা। কয়টা? ৪ টা। রক্তের গ্রুপ হচ্ছে কয়টা? ৪ টা। একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ এবি, আরেকটা হচ্ছে গ্রুপ ও। তাহলে এ ব্লাড গ্রুপ রক্তে, বি ব্লাড গ্রুপ রক্ত, এবি ব্লাড গ্রুপ রক্ত এবং ও ব্লাড গ্রুপ রক্ত। এই ৪ টা ব্লাড গ্রুপ রক্তের ভিন্ন, ভিন্ন ক্রাইটেরিয়া আছে। ৪ টা ব্লাড গ্রুপের ভিন্ন, ভিন্ন ক্রাইটেরিয়া আছে। আমরা সেই ক্রাইটেরিয়া গুলা বলি। গ্রুপ এ। ১ম এ আমরা যদি গ্রুপ এ এর কথা বলি, গ্রুপ এ এর মধ্যে কি আছে আর কি নাই? গ্রুপ এ এর মধ্যে মনে রাখবা সবসময় কি থাকবে? একটা এ অ্যান্টিজেন থাকবে আর একটা বি অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে? গ্রুপ এ এর মধ্যে এ নামক একটা অ্যান্টিজেন থাকবে। অ্যান্টিজেন। আর তোমার বি নামক একটা অ্যান্টিবডি থাকবে। কি থাকবে? অ্যান্টিবডি। 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 ঠিক আছে? তাহলে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি জিনিসটা কি বলো তো? অ্যান্টিজেন হচ্ছে এমন একটা জিনিস, অ্যান্টিজেন হচ্ছে এমন একটা জিনিস যেটা আছে বলে, যেটা আছে বলে, এ অ্যান্টিজেনটা আছে বলে আমরা এই এ ব্লাড গ্রুপের নাম এ রেখেছি। যে সকল রক্তের মধ্যে যে ধরনের অ্যান্টিজেন থাকবে, ওই ধরনের রক্তের গ্রুপকে তার নাম অনুসারে আমরা ওইভাবে নামটা রাখবো। যেমন বি ব্লাড গ্রুপের রক্তের কথা যদি আমি বলি, তাহলে বি ব্লাড গ্রুপের রক্তের মধ্যে বি অ্যান্টিজেন আছে। তারপরে হচ্ছে এবি ব্লাড গ্রুপের রক্তের মধ্যে এ, বি ২ টা অ্যান্টিজেনই আছে। আর ও ব্লাড গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই। এজন্য এটা হচ্ছে ও। ও মানে 0, মানে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিজেনের ভিত্তিতে আমরা রক্তের গ্রুপের নামকরণটা করে থাকি। তাহলে অ্যান্টিজেন মূলত কি আসলে? অ্যান্টিজেন মূলত হচ্ছে একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড যেটা হচ্ছে যেটা হচ্ছে অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। অথবা কোনো একটা অ্যান্টিজেনের বিপরীতে একটা অ্যান্টিবডি থাকে। অ্যান্টিজেন মানে হচ্ছে একটা ফরেন পার্টিকেল এর কথা তুমি চিন্তা করতে পারো। অ্যান্টিজেন ইস কাইন্ড অফ ফরেন পার্টিকেল। ফরেন পার্টিকেল। ফরেন পার্টিকেল মানে কি বলতো? ফরেন পার্টিকেল মানে হচ্ছে বাহ্যিক বস্তু। মানে বাইরের বস্তু যেটা আমার শরীরের না। আমার নিজের শরীরের না। বাইরের বস্তু কি, কি হইতে পারে? ফরেন পার্টিকেল হইতে পারে কোনো একটা ভাইরাস হতে পারে, কোনো একটা ব্যাকটেরিয়া হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। অনেক কিছুই হতে পারে। তো একটা ফরেন পার্টিকেল বা একটা বাইরের বস্তুই আমার শরীরের ভিতরে যখন ঢোকে, তখন সেটাকে আমার শরীর অ্যান্টিজেন হিসেবে ধরে নেয়। এই অ্যান্টিজেনের বিপরীতে যে বস্তুটা আমার শরীর তৈরি করে, ওই অ্যান্টিজেনটাকে মারার জন্য আমার শরীর যেই বিপরীত জিনিসটা তৈরি করে, সেই বিপরীত জিনিসটার নামই হচ্ছে অ্যান্টিবডি। সেই বিপরীত জিনিসটার নাম কি? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনের বিপরীতে কাজ করবে যেই বস্তুটা, সেটার নাম হচ্ছে অ্যান্টিবডি। এইজন্য খেয়াল করো, এ নামক অ্যান্টিজেনের বিপরীত যে বস্তুটা, সেটা হচ্ছে স্মল বি অ্যান্টিবডি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ অ্যান্টিজেনের বিপরীত যে অ্যান্টিবডিটা হবে, সেটা কি হবে? স্মল বি অ্যান্টিবডি। সো এরকমভাবে বি ব্লাড গ্রুপ যেটা, দেখো এখানে যে বি ব্লাড গ্রুপ যেটা আছে, বি ব্লাড গ্রুপ, তো বি ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে? বি ব্লাড গ্রুপের মধ্যে
থাকবে হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে বি অ্যান্টিজেন। একটা কি থাকবে? বি অ্যান্টিজেন আর হচ্ছে এ অ্যান্টিবডি। বি অ্যান্টিজেন থাকবে এবং এ অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে? এ অ্যান্টিবডি থাকবে। বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি। তাহলে বি হচ্ছে এমন একটা জিনিস যেটা এই ধরনের রক্তের মধ্যে আছে দেখে এই গ্রুপের রক্তের নাম হচ্ছে বি গ্রুপের রক্ত। আর এই বি গ্রুপের রক্তের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এটার বিপরীত অ্যান্টিবডি। তো এটার বিপরীত অ্যান্টিবডি যেটা সেটা হচ্ছে বি। সেটা হচ্ছে এ, ছোট হাতের এ। ঠিক আছে? ছোট হাতের এ। এবার খেয়াল করো, এটা গেল হচ্ছে এ ব্লাড গ্রুপ আর বি ব্লাড গ্রুপ। এরপরে যদি আমি এবি ব্লাড গ্রুপের কথা সাইডে লিখি, এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপের মধ্যে নো অ্যান্টিজেন, সরি, এবি ব্লাড গ্রুপের মধ্যে ২ টা অ্যান্টিজেনই থাকবে বাট নো অ্যান্টিবডি। এখানে কি এ অ্যান্ড বি অ্যান্টিজেন এই ২ টা একসাথে থাকবে। এই ২ টা কি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন ২ টা একসাথে থাকবে বাট দেয়ার ইজ নো অ্যান্টিবডি। কোথায়? এবি ব্লাড গ্রুপের মধ্যে এখানে নো অ্যান্টিবডি। এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। কেন থাকবে না একটু চিন্তা করো তো? যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা হচ্ছে মূলত আ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মতো। ধরো একটা ধনাত্মক চার্জ যদি একটা ঋণাত্মক চার্জের সাথে আসে বা পাশে আসে তাহলে এই ২ জন পরস্পর কি হয়ে যাবে? নিউট্রালাইজ হয়ে যাবে না বলো তো? নিউট্রাল হয়ে যাবে বা চার্জহীন হয়ে যাবে। এখানে ধনাত্মকও থাকবে না, ঋণাত্মকও থাকবে না। এখানে নিউট্রাল মানে চার্জহীন একটা অবস্থা তৈরি হবে। অর্থাৎ একজন অপরজনকে কি করে দেয়? নালিফাই করে দেয়, বাদ করে দেয়, ক্যানসেল আউট করে দেয়। তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি জিনিসটা হচ্ছে সেইম। একটা অ্যান্টিজেনের বিপরীত জিনিসটা যদি এর সাথে থাকে তখন কোনো সমস্যা হয় না। বাট ধরো এই এবি ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন আছে। এখন যদি এখানে এ অ্যান্টিবডিও থাকতো, ভাবো এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিবডি আছে। এ অ্যান্টিজেন আর ছোট হাতের এ অ্যান্টিবডি আছে। এই ২ টা পরস্পর একসাথে থাকা মানে কি বলতো? সেখানে তোমার নিউট্রাল হয়ে যাওয়া। সেখানে কি? নিউট্রাল হয়ে যাওয়া। মানে ওখানে রক্তটা জমাট বেঁধে যাবে। আবার ধরো বি অ্যান্টিজেনের সাথে বি অ্যান্টিবডি আছে, তাহলে ওটা মানে কি? ওটাও ক্যানসেল আউট। মানে রক্তের মধ্যে ভালো কোনো জিনিস থাকবে না, রক্তটা নষ্ট হয়ে যাবে বা রক্তটা ক্লটিং হয়ে যাবে বা কি বলে? রক্ততঞ্চন, বাংলাতে রক্ততঞ্চন বলে বা আরেকটু শুদ্ধ ভাষায় যদি বলি, আ রক্ত জমাট বেঁধে যাওয়ার যে বিষয়টা, তো রক্তটা জমাট বেঁধে যাইতো যদি এই এবি ব্লাড গ্রুপের মধ্যে তোমার স্মল a অ্যান্ড স্মল b অ্যান্টিবডি থাকতো। যার কারণে এখানে কি আছে? ক্যাপিটাল A অ্যান্টিজেন অ্যান্ড ক্যাপিটাল B অ্যান্টিজেন আছে। এখানে কোনো কি নাই? বলতো? অ্যান্টিবডি নাই। আর সর্বশেষে যেটা সেটা হচ্ছে ব্লাড গ্রুপ O। O ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে? O ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে বলতো? O ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনই থাকবে না। কোনো অ্যান্টিজেনই থাকবে না। O ব্লাড গ্রুপ। O ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে? নো অ্যান্টিজেন। কোনো অ্যান্টিজেনই এখানে থাকবে না। বাট যেহেতু এখানে অ্যান্টিজেন নাই তাহলে এখানে ২ টা অ্যান্টিবডি আমরা একসাথে পাবো। এখানে ২ টা অ্যান্টিবডি অর্থাৎ A অ্যান্টিবডিও পাবো অ্যান্ড B অ্যান্টিবডিও পাবো। তাহলে A অ্যান্টিবডি অ্যান্ড B অ্যান্টিবডি আর প্রেজেন্ট আর প্রেজেন্ট। ঠিক আছে? ২ টা অ্যান্টিবডি এখানে আমরা পাবো। কেন পাবো ২ টা অ্যান্টিবডি? কারণ এখানে তো কোনো অ্যান্টিজেনই নাই। যদি এখানে অ্যান্টিজেন থাকতো, তাহলে ধরো এখানে A অ্যান্টিজেন যদি থাকতো, তাহলে আমরা এই A অ্যান্টিবডিটা পাইতাম না। আবার যদি B অ্যান্টিজেন থাকতো, তাহলে আমরা B অ্যান্টিবডিটা পাইতাম না। কেন? কারণ এই যে A অ্যান্টিজেন আর A অ্যান্টিবডি পরস্পরের বিপরীত। তো এরা যদি একই সাথে থাকে, তাহলে কি হয়ে যাবে? ওখানে রক্তটা জমাট বেঁধে যাবে। আবার B অ্যান্টিজেন আর B অ্যান্টিবডি যদি একসাথে থাকে তাহলে রক্তটা জমাট বেঁধে যাবে। মানে ২ টা জিনিস সেইম টাইপের ২ টা জিনিস একসাথে থাকা যাবে না। বুঝতে পেরেছো? যার কারণে আমরা যদি একটু এতক্ষণ যা পড়লাম এটাকে যদি আমি একটু সাম আপ করি, আমি যদি একটু আ সামারাইজ করতে চাই তাহলে বিষয়টা এরকম হবে। দেখো খেয়াল করো। বিষয়টা হবে এরকম যে আ এখানে ধরো গ্রুপ, এখানে কি? গ্রুপ। আর এখানে হচ্ছে অ্যান্টিজেন। এখানে কি? অ্যান্টিজেন আর এখানে হচ্ছে অ্যান্টিবডি।
অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে এ ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে? এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন থাকবে। আর এ অ্যান্টিজেন যেখানে থাকবে সেখানে বি অ্যান্টিবডি থাকবে। আবার বি ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে? বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন থাকবে। আর বি অ্যান্টিজেনের সাথে কোন অ্যান্টিবডিটা থাকবে? এমন একটা অ্যান্টিবডি থাকবে যে অ্যান্টিবডিটা এই বি অ্যান্টিজেনকে মারবে না বা বি অ্যান্টিজেনের সাথে লাগবে না, সংঘর্ষে যুক্ত হবে না বা বি কে ক্যানসেল আউট করে দিতে চাইবে না। এরকম একটা অ্যান্টিবডিই থাকা লাগবে। তাহলে তোমরাই বলো যে বি অ্যান্টিজেন যদি কোনো রক্তের মধ্যে থাকে তাহলে সেখানে কোন অ্যান্টিবডিটা থাকা ভালো? মানে কোন অ্যান্টিবডিটা থাকলে তাহলে ওই বিটাকে সে ক্যানসেল আউট করে দিতে পারবে না। অ্যান্সার হচ্ছে কি বলতো? এ অ্যান্টিবডি। তারপরে এ বি যে ব্লাড গ্রুপটা, এ বি ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইটাই আছে। বাট দেয়ার ইজ নো অ্যান্টিবডি। কোনো অ্যান্টিবডি নাই। সর্বশেষে ও ব্লাড গ্রুপে কোনো কোনো অ্যান্টিজেনই নাই। এখানে কি আছে? ২ টা অ্যান্টিবডি আছে। এ এবং বি। আচ্ছা, আ কেউ হয়তো মেসেজ করেছো। স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, জি, ওকে। মুন্না স্যার টেক ক্লাস অন বোর্ড। বোর্ডে আমি ক্লাসটা আ নিতে আজকে পারছি না মুন্না এইজন্য, কারণ হচ্ছে আমাদের বোর্ডগুলা হচ্ছে সবগুলা আ ফিল আপ হয়ে গেছে। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব এই ক্লাসগুলা ইনশাআল্লাহ বোর্ডে নেওয়ার জন্য। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা মানে আমাদের বোর্ড স্বল্পতার কারণে এবং তোমাদের রাকিব স্যার অনুপস্থিতির কারণে আমরা হচ্ছে আ এখানে ক্লাসটা নিচ্ছি। বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদি নেক্সট ক্লাসটি তোমাদের এই ক্লাসটি যদি আমার সাথে হয় তাহলে আমি চেষ্টা করব বোর্ডে নেওয়ার। ওকে, থ্যাংক ইউ মুন্না। আচ্ছা, আসো এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে আমরা কয়টা ব্লাড গ্রুপ দেখছি? ৪ টা। ৪ টা ব্লাড গ্রুপের মধ্যে কোন ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন থাকবে? সিম্পল যেই ব্লাড গ্রুপের নাম ওই অ্যান্টিজেন। এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন, এবি ব্লাড গ্রুপের মধ্যে ২ টা অ্যান্টিজেন আর হচ্ছে ও ব্লাড গ্রুপের মধ্যে নো অ্যান্টিজেন। আজকে কতটুকু কমপ্লিট করবেন? আচ্ছা, আজকে যেহেতু ৮:৫৮ বাজে তো তোমাদের ক্লাস টাইম হচ্ছে আর ৩২ মিনিট আছে। সো আমি একটু বাড়িয়ে ৪২ মিনিট নেওয়ার চেষ্টা করব। যেহেতু একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছে এবং ক্লাসটি শুরু করতে ৩-৪ মিনিট লেট হয়েছে। সো আমি ৯:৪০ পর্যন্ত তোমাদের ক্লাসটি নিবো। এর মধ্যে আমি চেষ্টা করব হার্টের পার্টটুকু তোমাদের কমপ্লিট করে দেওয়ার। হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড। তোমাদের রাকিব স্যার বলেছিলেন যে আজকের ক্লাসে তোমাদের হৃৎপিণ্ড পড়াবেন। সো আমি চেষ্টা করব আজকের ক্লাসেই তোমাদের হৃৎপিণ্ডের টপিকটা আ পুরোপুরি শেষ না করতে পারলেও যতটুকু কাভার করা সম্ভব আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আসো আমরা আর কথা না বাড়িয়ে আমরা নেক্সট টপিকে যাই। কারো কোনো বিষয়ে কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবা এবং আমার সাথে যদি কেউ কথাও বলতে চাও তাহলে আমাকে বলবা। আমি তোমাকে আনমিউট করে দিব। তারপর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো সমস্যা নেই। সো আসো আমরা নেক্সট টপিকে চলে যাই। তো নেক্সট টপিকটা হচ্ছে দেখো, নেক্সট টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। নেক্সট টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। কোন গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে তার ছক। কোন গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে তার ছক। কোন গ্রুপের রক্ত কাকে দেয়া যাবে এটার একটা ছক আমরা দেখব। সো এটার ছকটা আমরা এভাবে দেখব যে ধরো এ ব্লাড গ্রুপ ওয়ালা যে মানুষ তার মধ্যে কি আছে? এ অ্যান্টিজেন আছে। আর এ অ্যান্টিজেনের সাথে কোন অ্যান্টিবডি থাকবে? এমন একটা অ্যান্টিবডি থাকবে যে এ অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে না বা এ অ্যান্টিজেনের সাথে লাগতে আসবে না। সো সেটা হচ্ছে বি অ্যান্টিজেন। তাই না? তো এখন এই এ ব্লাড গ্রুপ ওয়ালা মানুষেরা এমন কাউকেই ব্লাড দিতে পারবে যার সাথে যার অ্যান্টিবডিটা এর অ্যান্টিজেনের সাথে সংঘর্ষ করবে না। তো এইটা আমরা একটু পরে দেখি। আগে প্রত্যেকটা ব্লাড গ্রুপের অ্যান্টিজেন আর অ্যান্টিবডি গুলো একটু লিখি। এ ব্লাড গ্রুপের পরে বি ব্লাড গ্রুপের মধ্যে আছে বি অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি। এবি ব্লাড গ্রুপের মধ্যে কি আছে? এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এবং নো অ্যান্টিবডি। আর ও ব্লাড গ্রুপের মধ্যে কি আছে? ও ব্লাড গ্রুপের মধ্যে নো অ্যান্টিজেন অ্যান্ড এবি অ্যান্টিবডি আছে। এখন খেয়াল করো এই এ গ্রুপের মানুষেরা
কাকে, কাকে ব্লাড দিতে পারবে বলো তো? এ গ্রুপের মানুষেরা কাকে, কাকে ব্লাড দিতে পারবে? এ গ্রুপের মানুষেরা প্রথমত এ গ্রুপকেই ব্লাড দিতে পারবে। ঠিক আছে? তাহলে কাকে দিতে পারবে? প্রথমত এ গ্রুপকে। মানে তোমার রক্ত যেই গ্রুপের, তুমি ওই গ্রুপওয়ালা রক্তের মানুষকে তুমি রক্ত দিতে পারবা। তার মানে তোমার যদি এ ব্লাড গ্রুপ হয়ে থাকে এবং আমারও যদি এ ব্লাড গ্রুপ হয়ে থাকে এবং আমার যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে তোমার কাছ থেকে আমি রক্ত নিতে পারবো। অথবা আমার কাছ থেকে তুমি রক্ত নিতে পারবা। আচ্ছা, হ্যাঁ। একজন কমেন্ট করেছো রাহি এবি কে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা। এ ব্লাড গ্রুপ এ কে তো দিতে পারবেই। এর সাথে আর কাকে দিতে পারবে বলো তো? এমন কাউকে দিবে যাকে দিলে তার অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে না। তাহলে এরকম ব্লাড গ্রুপের রক্তের মানুষ কারা? এবি, তাই না? এই যে এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, কোনো অ্যান্টিবডি নাই। তাহলে এই এ ব্লাড গ্রুপের মানুষেরা খুব সহজেই এবি কে রক্ত দিতে পারবে। কেন পারবে? রক্ত দিলে এই এবি এর মধ্যে যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, সেই অ্যান্টিবডিটা তোমার এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করারও কোনো সুযোগ নাই। তাহলে এ কাকে, কাকে দিতে পারবে? এ ব্লাড গ্রুপ নিজে মানে ওই যে গ্রুপের রক্ত সেই গ্রুপের মানুষকেই সে দিতে পারবে। আর এবি ব্লাড গ্রুপের মানুষকে দিতে পারবে। এবার আসো বি ব্লাড গ্রুপ। বি ব্লাড গ্রুপ কাকে, কাকে দিতে পারবে? প্রথমত বি গ্রুপের মানুষদেরই সে দিতে পারবে। এছাড়াও সে এবি কে দিতে পারবে। কেন? এবি কে কেন এইজন্য দিতে পারবে? এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। এবি এর মধ্যে কি নাই? কোনো অ্যান্টিবডি নাই। যদি এবি এর মধ্যে অ্যান্টিবডি থাকতো তাহলে সে এবি কে দিতে পারত না। তার তো বি অ্যান্টিজেন, তাই না? তার কি অ্যান্টিজেন? এই যে বি অ্যান্টিজেনটা না তার? তো এই বি অ্যান্টিজেনের সাথে যদি ছোট হাতের বি অ্যান্টিবডি বাইন্ড করত তাহলে রক্তটা জমাট বাইধা যাইত। তাই না? তো সেটা তো নাই। এবি কে দিলে তো এবি এর তো কোনো অ্যান্টিবডিই নেই বা এবি তো নিতেও মানে এবি তো দিতে পারবে, তাই না? তো যার কারণে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, মানে এবি ব্লাড গ্রুপের মানুষেরা এবি ব্লাড গ্রুপের মানুষেরা এ এর থেকেও রক্ত নিতে পারবে। এবি ব্লাড গ্রুপের মানুষেরা বি এর থেকেও রক্ত নিতে পারবে। এবার আসো এই এবি ব্লাড গ্রুপের মানুষেরা রক্ত কাকে, কাকে দিতে পারবে বলো তো? এবি ব্লাড গ্রুপের মানুষেরা রক্ত কাকে, কাকে দিতে তো কোথায় ছিলাম আমরা? হচ্ছে এই যে দেখো, এখানে আমরা কি বলেছি যে এ ব্লাড গ্রুপের মানুষেরা এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে, এবি কে দিতে পারবে। বি ব্লাড গ্রুপের মানুষেরা বি কে দিতে পারবে, এবি কে দিতে পারবে। আর এবি ব্লাড গ্রুপের মানুষেরা শুধুমাত্র এবি কেই রক্ত দিতে পারবে। অন্য কোনো গ্রুপকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে? আর ও ব্লাড গ্রুপের মানুষেরা দেখো, ও ব্লাড গ্রুপের মানুষেরা কাকে, কাকে দিতে পারবে? যেহেতু তার কোনো অ্যান্টিজেন নাই, তার কোনো কি নাই বলতো? অ্যান্টিজেন নাই, তার শুধুমাত্র অ্যান্টিবডি আছে। তো এই অ্যান্টিবডি থাকার কারণে সে যদি মানে এ ব্লাড গ্রুপকে রক্ত দেয় তাহলে কি আ তার কোনো সমস্যা হবে? মানে এ ব্লাড গ্রুপের কি কোনো সমস্যা হবে বলো তো? এ ব্লাড গ্রুপওয়ালা মানুষের সমস্যা তখনই হইতো যদি এই এ অ্যান্টিজেনের এগেইনস্ট এ এখানে মূল ঝামেলাটা হচ্ছে কি যে ও ব্লাড গ্রুপের যারা এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার মানে এরা সবাইকেই দিতে পারবে। মানে ও হচ্ছে এ কে দিতে পারবে, ও বি কে দিতে পারবে এবং ও হচ্ছে এবি কে দিতে পারবে। তাহলে কাকে, কাকে দিতে পারবে? ও নিজেকে তো দিতে পারবেই। এ কে দিতে পারবে, বি কে দিতে পারবে, এবি কে দিতে পারবে। ঠিক আছে? তার মানে ও শুধু সবাইকে দিতে পারবে। বাট নিতে পারবে শুধু ও ব্লাড গ্রুপ ওয়ালা মানুষের কাছ থেকে। ও ব্লাড গ্রুপ ওয়ালা মানুষের কাছ থেকে ও নিবে। বাট দিবে হচ্ছে সবাইকে। দিবে হচ্ছে সবাইকে। আর এবি এর ঘটনাটা হচ্ছে এবি নিতে পারবে সবার কাছ থেকে বাট দিবে শুধু এবি কে। বাট নিতে পারবে সবার কাছ থেকে। মানে এ এর কাছ থেকেও নিতে পারবে, বি এর কাছ থেকেও নিতে পারবে, ও এর কাছ থেকেও নিতে পারবে। বাট দিতে পারবে হচ্ছে শুধুমাত্র এবি কে দিতে পারবে। আবার বলতেছি দেখো তুষ্মি, এখানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ব্লাড গ্রুপের মানুষ যারা তারা কাকে, কাকে রক্ত দিতে পারবে। এ ব্লাড গ্রুপওয়ালা মানুষেরা রক্ত দিতে পারবে এ গ্রুপকে এবং এবি গ্রুপকে। ঠিক আছে? কাকে দিতে পারবে? এবি গ্রুপওয়ালা মানুষকে এবং এ গ্রুপের মানুষকে। আবার বি ব্লাড গ্রুপ মানুষরা বি কে দিতে পারবে, এবি কে দিতে পারবে। বি কে দিতে পারবে, এবি কে দিতে পারবে। আর এবি ব্লাড গ্রুপের মানুষরা এবি কে দিতে পারবে। আর ও ব্লাড গ্রুপের মানুষরা ও কে দিতে পারবে, এ কে, বি কে, এবি কে সবাইকে দিতে পারবে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এবি নিতে পারবে কার কাছ থেকে? এবি সবার কাছ থেকে নিতে পারবে। কিন্তু দিতে পারবে শুধু এবি কে। এবি ব্লাড গ্রুপ ওয়ালা মানুষেরা রক্ত নিতে পারবে সবার কাছ থেকে বাট দিতে পারবে শুধু এবি কে। আর ও ব্লাড গ্রুপ ওয়ালা মানুষেরা ও ব্লাড গ্রুপ ওয়ালা মানুষেরা কি করবে? দিতে পারবে সবাইকে বাট নিতে পারবে শুধুমাত্র ও ব্লাড গ্রুপ ওয়ালা
রক্ত থেকে শুধুমাত্র তারা রক্ত নিতে পারবে। অন্য কোনো গ্রুপ থেকে তারা নিতে পারবে না এইজন্য, কারণ তার ভিতরে ২ টা অ্যান্টিবডি আছে। তো যেকোনো গ্রুপ থেকে যদি সে নেয় তাহলে কি হবে? ওই A অ্যান্টিজেন অথবা B অ্যান্টিজেন আসবে other than O। O ব্লাড গ্রুপ ছাড়া অন্য কোনো ব্লাড গ্রুপ থেকে সে যদি নিতে যায় তাহলে ২ টা অ্যান্টিজেন এসে ওই ২ টা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে রক্তটা জমাট বাঁধিয়ে ফেলবে। যার কারণে O ব্লাড গ্রুপের মানুষেরা শুধুমাত্র O এর কাছ থেকেই নিতে পারবে বাট দিতে পারবে সবাইকে। আর AB রা হচ্ছে নিতে পারবে সবার কাছ থেকে, নিতে পারবে সবার কাছ থেকে বাট দিতে পারবে শুধু AB কে। হ্যাঁ, প্লাস মাইনাসের ভিন্নতা আছে। এটা আমি এখনই দেখাচ্ছি অথই। প্লাস মাইনাসের ভিন্নতা আছে। ওয়ালাইকুম আসসালাম নাইমা। আচ্ছা, প্লাস মাইনাসের ভিন্নতাটা আমি এখনই দেখাচ্ছি। প্লাস মাইনাস জিনিসটা আসলে আসছে কোথা থেকে? তোমরা বানর দেখেছো কেউ? বানর? রিয়াল লাইফ এ? রিয়াল লাইফ এ কেউ যদি বানর দেখে থাকো, তাইলে বানরের আকৃতির কথা একটু মনে করার চেষ্টা করো তো বানরের শেপটা কিরকম? যে বানর হচ্ছে তোমার একটা লেজ থাকে এবং খুব বাদরামি করে। যার কারণে তার নাম বানর। তাই না? নাকি মানে তার বৈশিষ্ট্য যেটা সেই বৈশিষ্ট্য অন্য কোনো মানুষের মধ্যে দেখলে আমরা বলি যে সে বাদরামি করে। বিষয়টা এরকম না? তাহলে বানর কথাটা আমি কেন বললাম জানো? কারণ রেসাস বানর নামক একটা বানর আছে। রেসাস বানর নামক একটা বানর আছে আফ্রিকাতে। ঠিক আছে? রেসাস। রেসাস মানকি, রেসাস মানকি। তো এই রেসাস বানরের রক্তের মধ্য থেকে রেসাস বানরের যে ব্লাড, এই রেসাস বানরের এই ব্লাডটার মধ্যে সর্বপ্রথম ওই যে ভদ্রলোকের নাম শুরুতে লিখেছিলাম কার্ল ল্যান্ডস্টেইনার। বিসিএস পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্ন এসে থাকে যে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। তো সেই ভদ্রলোক এই রেসাস বানরের রক্তের মধ্যে সর্বপ্রথম একটা ফ্যাক্টর লক্ষ্য করেছেন। কি একটা? ফ্যাক্টর। একটা ফ্যাক্টর লক্ষ্য করেছেন। যেই ফ্যাক্টরটার নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটার নাম কি বলতো? আরএইচ ফ্যাক্টর। এই যে আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি? আরএইচ ফ্যাক্টর জিনিসটা আসলে কিছুই না। এটা হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে পজিটিভ প্লাস ভিই, আরেকটা হচ্ছে নেগেটিভ মাইনাস ভিই। তো পজিটিভ আর নেগেটিভ মানে কি বুঝায়? পজিটিভ মানে বুঝায় যে আরএইচ ফ্যাক্টর বা এই যে আ আরএইচ ফ্যাক্টর হচ্ছে মূলত একটা অ্যান্টিজেন। আরএইচ ফ্যাক্টর কি? মূলত একটা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা যদি মূলত হচ্ছে একটা অ্যান্টিজেন। এটা কি? মূলত একটা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা যে সকল রক্তের মধ্যে পাওয়া যায় তাদেরকে বলা হয় আরএইচ পজিটিভ রক্ত। আর যে সকল রক্তের মধ্যে এই আরএইচ ফ্যাক্টরটা অনুপস্থিত তাদেরকে বলা হয় আরএইচ নেগেটিভ রক্ত। তাহলে আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে মূলত একটা অ্যান্টিজেন। মূলত কি একটা অ্যান্টিজেন। আর মনে রাখবা সকল অ্যান্টিজেনই হচ্ছে এক ধরনের প্রোটিন। সকল অ্যান্টিজেনই কি এক ধরনের প্রোটিন। সো এই যে প্রোটিন বা এই অ্যান্টিজেনটা যে সকল রক্তের মধ্যে প্রেজেন্ট, এইটা যদি প্রেজেন্ট থাকে, এই আরএইচ ফ্যাক্টরটা যদি কোনো একটা রক্তের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে ওই রক্তটাকে আমরা পজিটিভ আরএইচ ফ্যাক্টর পজিটিভ বলবো। আর যদি কোনো একটা রক্তের মধ্যে এটা অ্যাবসেন্ট থাকে মানে অনুপস্থিত থাকে, তাহলে সেই রক্তটাকে আমরা আরএইচ নেগেটিভ রক্ত বলবো। কি বলবো? আরএইচ নেগেটিভ রক্ত বলবো। বুঝতে পেরেছো? তাহলে আরএইচ ফ্যাক্টরটা উপস্থিত থাকলে পজিটিভ, আরএইচ ফ্যাক্টরটা উপস্থিত না থাকলে নেগেটিভ। তো এতটুকুই। তো ধরো আমার রক্তের গ্রুপ হচ্ছে O। এখন ও কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিপেন্ড করে আরএইচ ফ্যাক্টর আমার রক্তের মধ্যে আছে কি নাই সেটার উপরে। যদি আমার রক্তের গ্রুপ যদি ও নেগেটিভ হয় কথার কথা, তাহলে তুমি বুঝে নিবা আমার রক্তের গ্রুপের মধ্যে কোনো আরএইচ ফ্যাক্টর নেই। আর তোমার রক্তের গ্রুপ যদি ও পজিটিভ হয় তাহলে বুঝে নিতে হবে তোমার রক্তের গ্রুপের মধ্যে আরএইচ ফ্যাক্টরটা আছে। বুঝতে পেরেছো? তাহলে আরএইচ ফ্যাক্টর হচ্ছে একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটার উপস্থিতি এবং অনুপস্থিতির কারণেই আমরা হচ্ছে এটাকে পজিটিভ এবং নেগেটিভ বলে থাকি। নেগেটিভও কি সেম? নেগেটিভ হ্যাঁ, আরএইচ ফ্যাক্টর পজিটিভ মানে হচ্ছে ওই রক্তের গ্রুপের মধ্যে তোমার আরএইচ ফ্যাক্টর নামক যে অ্যান্টিজেনটি আছে সেটি উপস্থিত থাকবে। আর আরএইচ নেগেটিভ বা কোনো একটা রক্তের গ্রুপ নেগেটিভ মানে হচ্ছে ওই রক্তের মধ্যে আরএইচ ফ্যাক্টরটা থাকবে না।
আচ্ছা, এরপরে আরএস ফ্যাক্টরটা আমরা পড়লাম। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আ আরএস নেগেটিভ রক্ত আরএস পজিটিভ ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? আরএস নেগেটিভ যাদের, আরএস ফ্যাক্টরটা যাদের নেগেটিভ তারা কি পজিটিভ পজিটিভ আরএস ফ্যাক্টর ওয়ালা মানুষদের রক্ত দিতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, দিতে পারবে। আরএস নেগেটিভ যারা তারা পজিটিভদের দিতে পারবে। বুইঝো কথা। আরএস নেগেটিভ যারা তারা পজিটিভকে রক্ত দিতে পারবে। আরএস নেগেটিভ যারা তারা আরএস পজিটিভকে রক্ত দিতে পারবে। এতে কোনো সমস্যা হবে না। বাট সমস্যাটা বাঁচবে আরএস পজিটিভ রক্ত আরএস নেগেটিভ ব্যক্তিকে দিলে তাইলে সমস্যাটা বাধবে। ধরো আমার রক্ত হচ্ছে O পজিটিভ, আমার রক্ত হচ্ছে O পজিটিভ। আমি যদি এই পজিটিভ ওয়ালা রক্তের মানুষ হইয়া আমি যদি O নেগেটিভ ওয়ালা মানুষকে যদি রক্ত দিতে যাই, এটা একটা মারাত্মক সমস্যা। কেন সমস্যা? যখন ধরো একজন আরএইচ নেগেটিভ ব্যক্তিকে ১ম বার আরএইচ পজিটিভ রক্ত দেওয়া হয়। ধরো তোমার রক্ত আরএইচ নেগেটিভ, ও নেগেটিভ, আমার ও পজিটিভ। তো আমি যখন ফার্স্ট টাইম তোমাকে রক্ত দিব, আমার পজিটিভ, তোমার নেগেটিভ। আমি যখন ফার্স্ট টাইম তোমাকে রক্ত দিব, তখন শরীরে এটার সরাসরি কোনো প্রতিক্রিয়া হবে না। ফার্স্ট টাইম ঠিক আছে। ফার্স্ট টাইম ওই যে ভুল করলে ১ম বার ক্ষমা করাই যায়। তো আমাদের বডিও সেইম। আমরা যখন মানে ফার্স্ট টাইম নেগেটিভ রক্তকে আমরা যখন পজিটিভ রক্তওয়ালা মানুষ রক্ত দেই তখন শরীর মাফ করে কোনো সমস্যা হয় না। কিন্তু ওই রক্তটা ধীরে, ধীরে Rh পজিটিভ যে অ্যান্টিজেনটা আছে না? Rh পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। Rh নেগেটিভ যে রক্তওয়ালা মানুষ তুমি, তোমাকে আমি Rh পজিটিভ হইয়া রক্ত দিছি। তো দিলে এখন কি হবে? আস্তে, আস্তে এই যে Rh পজিটিভ এর বিরুদ্ধে Rh নেগেটিভ অ্যান্টিজেনটা একটা অ্যান্টিবডি প্রোডিউস করতে শুরু করবে। অ্যান্টিবডি প্রোডিউস করতে শুরু করবে। তো এখন তুমি যদি ২য় বারও আমার কাছ থেকে রক্ত নাও, ১ম বার তো তুমি বাইচা গেছো। শরীর তোমারে কিছু বলে নাই। কেন বলে নাই? কারণ শরীরের কাছে Rh পজিটিভ এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ফার্স্ট টাইম এ ছিল না। তো অ্যান্টিবডি কখন হবে? ধরো তোমার বাসায় বা কোনো একটা বাসায় চোর ঢুকছে, চোর, থিফ চুরি করতে ঢুকছে। এখন ফার্স্ট টাইম যখন চুরিটা করতে ঢুকবে তখন তুমি যদি মানে চোরের চেহারাটা দেইখা ফালাও এবং চোর যদি পালাইয়া যায়, এবার যদি সেকেন্ড টাইমও ওই চোর যদি তোমার বাসায় আসে তুমি কি ওরে খুব ইজিলি ধরতে পারবা না? তুমি দেখলেই আশেপাশে দেখলেই এলাকার আশেপাশে দেখলেই বুঝবা, আরে এ তো আমার বাসায় চুরি করতে আসছে। এখন ও যদি ফার্স্ট টাইম তোমার বাসায় চুরি না করতে যাইতো, তাইলে কিন্তু তুমি ওরে ধরতে পারতা না যে ও একটা চোর। ওরে তুমি চোর কখন বলছো? যখন ফার্স্ট টাইম তোমার ঘরেও চুরি করতে আসছে তখন। তো তোমার শরীরে তুমি নেগেটিভ রক্তওয়ালা মানুষ, তো নেগেটিভ আরএইচ ফ্যাক্টর ওয়ালা মানুষ। তোমাকে যদি কেউ পজিটিভ ফ্যাক্টর ওয়ালা কোনো মানুষ যদি রক্ত দেয় ফার্স্ট টাইম কিছু হবে না। বাট সেকেন্ড টাইম যেটা হবে সেটা হচ্ছে তোমার রক্ত ওই পজিটিভ রক্তের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি প্রোডিউস করে রাখবে। যেই অ্যান্টিবডিটা এখন সেকেন্ড টাইম রক্ত দিলে ওই আরএইচ ফ্যাক্টরের যে অ্যান্টিজেনটা সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে রক্তটারে জমাট বাঁধায় ফেলবে। অর্থাৎ মানুষটা মারা যাবে বা মানুষের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এটা একটা মানে জানার বিষয়। এটা অবশ্যই জেনে রাখবা যে কি জানবা বলো তো? RH নেগেটিভ মানুষ যদি RH পজিটিভ মানুষকে রক্ত দেয়, দেন ইটস ওকে। এটা সমস্যার কোনো বিষয় না। বাট RH পজিটিভ ওয়ালা মানুষ যদি RH নেগেটিভ মানুষকে রক্ত দেয়, দেন দিস ইজ ডেঞ্জারাস। এটা করা যাবে না। এটা করা যাবে না। এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আ সন্তান সম্ভবা মা, সন্তান সম্ভবা মা, প্রেগন্যান্ট মহিলা যারা বা হচ্ছে প্রসূতি মা, এই প্রসূতি মায়ের জন্য আরএস ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের সবারই জানা উচিত। ঠিক আছে? এগুলা বাস্তবিক জীবনে তোমাদের অনেক কাজে লাগবে। ধরো একজন মায়ের আরএইচ ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ। একজন প্রসূতি মা, প্রেগন্যান্ট একজন আ ফিমেল পারসন যার আরএইচ যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা হচ্ছে কি বলতো? নেগেটিভ। আরএইচ ফ্যাক্টরটা নেগেটিভ। এটা আমরা একটু ধরি। একটু কল্পনা করো। ধরো আরএইচ ফ্যাক্টরটা কি হইলো তার? ভদ্রমহিলার আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে নেগেটিভ। তো এই আরএইচ ফ্যাক্টর যদি নেগেটিভ এবং এই মহিলার যে হাসব্যান্ড, এই মহিলার যে হাসব্যান্ড উনার আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে ধরো পজিটিভ। আমরা ধরতেছি না A ব্লাড গ্রুপ নাকি B নাকি O নাকি AB that doesn't matter. আমরা জাস্ট আরএইচ ফ্যাক্টর দিয়ে হিসাব করব। ঠিক আছে? তো ধরো আরএইচ নেগেটিভ ওয়ালা একজন ফিমেল
একজন প্রসূতি মা যার হাসব্যান্ডের আ রক্তের যে RH ফ্যাক্টরটা সেটা ছিল কি RH পজিটিভ। তো এই অবস্থায় তাদের যখন সন্তান হবে, সন্তান সন্তানের রক্তের গ্রুপ প্রায় প্রায় নিশ্চিতভাবেই RH পজিটিভই হওয়ার কথা। ঠিক আছে? বুঝছো বিষয়টা? যে এই RH নেগেটিভ এবং RH পজিটিভ একজন পুরুষ এবং মহিলার আ মাধ্যমে যেই সন্তানটা আসবে, সেই সন্তানের রক্তের গ্রুপটা RH পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। RH পজিটিভ মানে বাবার রক্তের RH ফ্যাক্টরটা সে পাবে বা এটা পাওয়ার সম্ভাবনাই বেশি। কেন? কারণ এইখানে একটা জিন কাজ করে। এখানে একটা জিন কাজ করে। এই জিনটার যে বৈশিষ্ট্যটার জন্য মূলত RH ফ্যাক্টরটা পজিটিভ হবে সন্তানের দেহে, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় ডমিন্যান্ট ট্রেইট। ডমিন্যান্ট ট্রেইট, ডমিন্যান্ট ট্রেইট। ট্রেইট মানে কি? বৈশিষ্ট্য। ডমিন্যান্ট মানে কি? প্রকট। ডমিন্যান্ট এর বাংলা অর্থ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ২ টা বৈশিষ্ট্য হইতে পারে। একটা ডমিন্যান্ট, প্রকট, আরেকটা রিসেসিভ মানে প্রচ্ছন্ন। ধরো তোমার দাদার 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 দাদা মানে প্রায় ১৪ পুরুষ আগে কোনো এক দাদাতে ধরো এমন একটা রোগ ছিল হ্যাঁ? ছবি ও আচ্ছা হ্যাঁ, আমি বুঝছি। আচ্ছা, যেটা বলতেছিলাম ধরো তোমার কোনো একটা দাদাতে এমন একটা রোগ ছিল যে রোগ না ধরো তোমার কোনো একটা দাদার চোখের কালারটা ছিল নীল, নীল, ব্লু আইস। তো এই চোখের কালার তোমার কোনো না কোনো বংশধরের একটা মানুষের মধ্যে ঠিকই থাকবে। সেটা ১৪ পুরুষ পরে হোক বা ১৫ পুরুষ পরে হোক, ঠিকই থাকবে। কেন থাকবে? এটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওই যে তোমার যে দাদার চোখের কালারটা নীল ছিল, ওই যে ওইটার জন্য একটা জিন দায়ী, জিন। ওই জিনটা প্রচ্ছন্ন অবস্থায় এক বংশধর তার পরের বংশধর তার পরের বংশধর এরকম বংশধরের পর বংশধর চেঞ্জ হইতে, হইতে কোনো এক বংশধরে আইসা সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকট হয়ে গেছে। প্রকট হওয়া মানে কি? সেটা বাইরের মানে বাহ্যিকভাবে প্রকাশ পাইছে আমাদের মানে দেহেতে। ঠিক আছে? তো এখন এই মনে রাখবা সবসময় RH নেগেটিভ ওয়ালা কোনো একটা মা RH পজিটিভ ওয়ালা কোনো একটা পুরুষকে যদি বিয়ে করে, তাহলে তাদের যে ১ম সন্তানটা হবে, ওই সন্তানের যে RH ফ্যাক্টরটা সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিকজ অফ দ্যা ডমিন্যান্ট জিন। এই জিনের যে ডমিন্যান্ট ট্রেইট, এই ট্রেইট এর কারণে এটা হবে মূলত। ঠিক আছে? তো এখন ১ম সন্তান বা ফার্স্ট যে তোমার আচ্ছা ফার্স্ট যে বেবিটা হবে, ঠিক আছে? ১ম যে বাচ্চাটা হবে দেখো ফার্স্ট বেবি, ঠিক আছে? ফার্স্ট বেবিতে যেটা হবে ধরো ফার্স্ট বেবি। তো ১ম বাচ্চাটার ক্ষেত্রে কি হবে? আরএস নেগেটিভ ওয়ালা কোনো একটা মা যদি আরএস পজিটিভ ওয়ালা কোনো একটা পুরুষকে বিয়ে করে তাহলে তাদের ১ম সন্তানেরটার যে আরএস পজিটিভটা সেটা কি হবে? মানে আরএস ফ্যাক্টরটা কি হবে? আরএস পজিটিভ হবে। ঠিক আছে? তো মায়ের গর্ভে থাকা ১ম যে সন্তান সেই সন্তানের আরএস পজিটিভ ফ্যাক্টর রক্তের প্লাসেন্টা বা অমরা দিয়ে মায়ের রক্তে কিছুটা মিশে যায়। তাহলে ফার্স্ট বেবিটার আরএস ফ্যাক্টরটা কি হবে? পজিটিভ না? এইটা মায়ের শরীরের আরএস ফ্যাক্টরটা তো নেগেটিভ ছিল, তাই না? তো এই সন্তানের শরীর থেকে মায়ের শরীরে যাবে একটা ভায়ার মাধ্যমে বা একটা নালীর মাধ্যমে। এইটাকে বলা হয় বাংলাতে অমরা। এটাকে কি বলে? অমরা। ইংরেজিতে বলে প্লাসেন্টা। ইংরেজিতে কি বলে? প্লাসেন্টা। এটা থাকে মাতৃগর্ভে। মায়ের গর্ভে যখন একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটার সাথে মায়ের শরীরের যে কানেকশনটা হয়, সেই কানেকশনটা হয় মূলত অমরা বা প্লাসেন্টা দিয়ে। তো যদি সন্তানের আরএস ফ্যাক্টরটা পজিটিভ হয়, তখন এখান থেকে রক্ত মায়ের শরীরে চলে যাবে। কিন্তু মায়ের শরীরের আরএস ফ্যাক্টরটা তো নেগেটিভ। আর সন্তানের শরীরের আরএস ফ্যাক্টরটা তো পজিটিভ। তো পজিটিভ নেগেটিভ যদি একত্রিত হয়, এটা কি ভালো কিছু হবে? এটা কি ভালো কোনো কথা বলো তো? ভালো কোনো কথা না। তো কিছুটা রক্ত এখান থেকে এখানে আসবে। মানে সন্তানের শরীর থেকে মায়ের শরীরে আসবে। এর ফলে মায়ের শরীরে কি হবে জানো? ধীরে, ধীরে RH পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইতে থাকবে। এই রক্তটা যখন মায়ের শরীরে আসবে, মায়ের শরীরে তো RH নেগেটিভ, তাই না? তো এই RH নেগেটিভ ওয়ালা মানুষের শরীরে যখনই RH পজিটিভ আসতে শুরু করবে, তখনই এইটার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করতে থাকবে। অ্যান্টিবডি প্রডিউস করতে থাকবে কোথায়? মায়ের শরীরের মধ্যে। মায়ের শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রডিউস হতে থাকবে কার বিরুদ্ধে? এই সন্তানের RH পজিটিভ ওয়ালা রক্তের বিরুদ্ধে। তো এইটা কিন্তু খুবই মারাত্মক একটা কথা, তাই না? অ্যান্টিবডি প্রডিউস হওয়া মানেই তো ঝামেলা। যেহেতু এই অ্যান্টিবডি তৈরি হতে অনেকটা টাইম লাগে। অ্যান্টিবডি তৈরি কি ১ দিন ২ দিনে হয় বা খুবই অল্প সময়ের মধ্যে কি হয়? না, হয় না। এটা হইতে অনেক টাইম লাগে। তাই ১ম সন্তানের তেমন কোনো একটা ক্ষতি হবে না। কারণ এই অ্যান্টিবডি প্রডিউস হইতে, হইতে এই সন্তান
প্রসব হয়ে যাবে অলরেডি। মানে দুনিয়াতে হয়ে যাবে। মানে চলে আসবে। অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে যাবে। অর্থাৎ এই যে RH নেগেটিভ এর মধ্যে যখন RH পজিটিভটা আসবে, তখন RH নেগেটিভ এর মধ্যে একটা অ্যান্টিবডি সৃষ্টি হবে। যে অ্যান্টিবডিটা এই RH পজিটিভটাকে কিল করবে। বাট ওই কিল করার আগের মধ্যেই হচ্ছে এই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। যার কারণে ওই অ্যান্টিবডিটা আর ওই সন্তানটাকে তেমন একটা ক্ষতি করতে পারে না। ১ম সন্তানটাকে। বাট 2nd সন্তান যদি নেওয়া হয়, ওই দম্পতি ওই RH নেগেটিভ ওয়ালা মহিলা এবং RH পজিটিভ ওয়ালা পুরুষ যদি 2nd সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করে, 2nd বেবিটার ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো। 2nd বেবি 2nd বেবি বা ২য় যে সন্তানটা, এই ২য় সন্তানটা যখনই তারা নিবে, তখন ওই যে RH নেগেটিভ ওয়ালা যে মা, RH নেগেটিভ ওয়ালা যে মা, ওই মায়ের শরীরে এখন বর্তমানে কিন্তু RH পজিটিভ এর বিরুদ্ধে RH পজিটিভ এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হইয়া আছে। একটা অ্যান্টিবডি তৈরি হইয়া আছে। কেমনে আছে? ওই যে একটু আগেই হচ্ছে আমরা ফার্স্ট মানে বেবির যে ঘটনাটা সেখানে দেখছিলাম না যে ফার্স্ট বেবি থেকে রক্ত কিছুটা মায়ের শরীরে ঢুকছে। ঢোকার সাথে, সাথে মায়ের শরীর কি করবে আস্তে, আস্তে ওই রক্তের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি প্রডিউস করে রাইখা দিবে। তো যখনই নেক্সট বেবিটা হবে, তো নেক্সট বেবি হইলেও তো বেবির যে তোমার শরীর, বেবির যে শরীর, সেই শরীর থেকে মায়ের শরীরে রক্ত যাবে। RH ধরো পজিটিভ ওয়ালা রক্ত যাবে। গেলে কি হবে? মায়ের শরীরে ওই যে অ্যান্টিবডি প্রডিউস হইছিল আগেরবারে, যেটা আগেরবারে কোনো কাজে লাগে নাই, এবারে সেটা খুব ভালোই কাজে লাগবে। সেই অ্যান্টিবডিটাই হচ্ছে তোমার কি হয়ে যাবে? মায়ের শরীরে চলে আসবে। ঠিক আছে? ২য় সন্তানের রক্তের গ্রুপ যদি RH পজিটিভ হয়, তখন এই ঘটনাটা ঘটবে। ২য় সন্তান যদি RH নেগেটিভ হয়, তখন আর কোনো ঝামেলা নাই। বাট ২য় সন্তানও যদি RH পজিটিভ হয়, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। তখন কি হবে? যে ওই অ্যান্টিবডি গুলা সন্তানের রক্তে প্রবেশ করবে। তো এই অ্যান্টিবডি গুলা ভ্রূণের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। এই যে বাচ্চা বা ভ্রূণটা যে মায়ের পেটে আছে, সেই ভ্রূণের যে লোহিত রক্তকণিকা বা RBC যেটা তোমাদের গত ক্লাসে স্যার পড়িয়েছেন রেড ব্লাড সেল বা ইংরেজিতে এরিথ্রোসাইট বলা হয়। এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাকে নষ্ট করে দেয়। লোহিত রক্তকণিকাকে নষ্ট করে দেয় কে? এই যে মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি যখন ওই আরবিসি কে নষ্ট করে দেয়, তখন ওই বাচ্চাটা কি হয় বলতো? ওই বাচ্চাটা হচ্ছে মানে মারা যাইতে পারে। অর্থাৎ মায়ের গর্ভপাত হইতে পারে। ঠিক আছে? তো যদি সন্তান জন্মও নেয়, জীবিত যদি জন্মও নেয়, তবে ওই সন্তানের মারাত্মক রক্ত স্বল্পতা হবে। মারাত্মক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হবে অথবা জন্ডিস দেখা দেবে। মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে, সাথেই বাচ্চার জন্ডিস দেখা দেবে। মানে মারাত্মক একটা ইস্যু কিন্তু এটা, তাই না? তো এইজন্য এই মানে বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের ব্লাড গ্রুপ টেস্ট করাটা ম্যান্ডেটরি একটা কাজ। কেন? কারণ যদি কোনো মতে মেয়েটার শরীরে RH নেগেটিভ ফ্যাক্টর আর ছেলেটার শরীরে RH পজিটিভ ফ্যাক্টর থাকে, তাইলেই কিন্তু ঝামেলা। অন্যথায় কোনো ঝামেলা নাই। ধরো ছেলে RH পজিটিভ, মেয়ে হচ্ছে আ ছেলে RH নেগেটিভ আর মেয়ে হচ্ছে RH পজিটিভ। কোনো সমস্যা নাই। বাট মেয়ে RH নেগেটিভ আর ছেলে হচ্ছে RH পজিটিভ, দিস ইস দ্যা প্রবলেম। বুঝতে পেরেছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিয়ের পূর্বে অবশ্যই RH ফ্যাক্টরটা চেক করে তারপরে বিয়ে-শাদী করতে হবে। আচ্ছা, কারো কোনো কি প্রশ্ন আছে? তাহলে কারো প্রশ্ন নেই? আচ্ছা, এর পরের টপিকে আমরা চলে যাই। আমি এখন ডিরেক্ট হচ্ছে হার্ট এ চলে যাবো। আমি আর রক্ত নিয়ে আর কথাবার্তা বলতে চাচ্ছি না। তোমাদের বইয়ে তোমাদের বইয়ে কিছু পড়া আছে যে রক্ত রিলেটেড কিছু রোগের নাম আছে। যেমন হচ্ছে তোমার পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, তারপরে হচ্ছে তোমার আ আরেকটা কি রোগের নাম আছে জানো? আ বেশ কয়েকটা রোগের নাম আমি দেখলাম তোমাদের বইতে আছে। ওই রোগগুলা তোমরা একটু পড়ে নিবা। আমি একটু বলি। তোমাদের বইয়ে লিউকেমিয়ার কথা আছে, লিউকোপোরেসিস কথা আছে, থ্রম্বোসাইটোসিস এর কথা আছে। এই জিনিসগুলো একটু তোমরা পড়ে নিবে। এগুলো এমসিকিউ তে খুবই ইম্পোর্টেন্ট আসে। ঠিক আছে? পারপুরা, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। এই রক্তের মানে রোগগুলা নিয়া ভবিষ্যতে কোনো একটা ক্লাসে আমি আলোচনা করব। যদি তোমাদের সাথে আমার ক্লাস আ মানে নেওয়ার সুযোগ থাকে তাহলে। ঠিক আছে? আর আজকে আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যতটুকু পড়ানোর আমি পড়াই ফেলছি। এবার আমি চলে যাব ডিরেক্ট হার্ট এ চলে যাব। কোথায় চলে যাব? হার্ট এ। ঠিক আছে? এবার আসো আমরা হার্টে চলে যাই। তো হার্টে যাওয়ার আগ পর্যন্ত রক্ত রিলেটেড যতটুকু আমি পড়াইছি, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। পরবর্তীতে হচ্ছে আমরা এই আর ১০ টা মিনিট ক্লাস নিবো। আর ১০ টা মিনিট ক্লাস নিয়ে আমি শেষ করে দিব। ঠিক আছে? ১০ টা মিনিট ক্লাস নিয়ে আমি শেষ করে দিব। তো সবাই একটু কষ্ট কইরা ১০ টা মিনিট একটু অপেক্ষা করো। ১০ টা মিনিটে আমি হার্টের যতটুকু পড়ানো সম্ভব আমি তোমাদের পড়াই দিচ্ছি। ওকে? তো আসো আমরা শুরু করি। আমরা এখন শুরু করব কি? হার্ট।
ঠিক আছে? হার্ট শুরু করব আমরা। আচ্ছা, আমরা হার্ট শুরু করতেছি। দেখো, আমরা এখন কি করব? হার্ট। হার্টের কালারটা যেহেতু লাল, হার্টের কালারটা যেহেতু লাল, তো আমি একটু লাল কালার দিয়ে তোমাদের হার্টটা একটু লিখি। হার্ট, HEART, হার্ট। হার্টের বাংলা অর্থ হচ্ছে হৃদপিণ্ড, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড বা হার্ট। এই হৃৎপিণ্ড বা হার্ট আসলে কি বলো তো? এই হৃৎপিণ্ড বা হার্টটা হচ্ছে তোমরা আমাকে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে, এ হচ্ছে আমার মাথা, এ হচ্ছে আমার গলা, এ হচ্ছে আমার বুক। এই বুকের মধ্যে কি আছে? এই বুকের মধ্যে আছে হচ্ছে রিবস। রিবস মানে কি? রিবস মানে হচ্ছে তোমার বক্ষপিঞ্জর মানে বুকের হাড্ডি। মানে বুকের খাঁচা বলে অনেকে। এই যে ২ পাশ বরাবর এরকম করে এদিকে ১২ টা, এদিকে ১২ টা। ১২, ১২ ২৪ টা। তো টোটাল ২৪ টা বক্ষপিঞ্জর বা বুকের হাড্ডির মধ্যে থাকে হচ্ছে লাংস। লাংস মানে কি? ফুসফুস, ফুসফুস। এই ফুসফুসের বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। তো বাম ফুসফুসের ঠিক মানে নিচের দিকে এই বরাবর, বাম ফুসফুসের ঠিক সাইডের দিকে এই বরাবর হাত দিলে তোমরা বিট, 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 বিট শব্দ পাবা। ঠিক আছে? তার মানে বোঝা গেল এই জায়গায় যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে হার্ট। হ্যাঁ, এই যে বাম পাশে, এই যে হালকা একটু বাম পাশে, বাম পাশে। তুমি তো ডান পাশে এটা মেয়ে, বাম পাশে এটা। আচ্ছা, তো দেখো এই বাম পাশে হচ্ছে এখানে হার্টটা থাকে। দেখো বিট, 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 বিট সাউন্ড করে। এই সেইম সাউন্ডটা আবার তোমাদের হাতের এইখানে একটা নালী আছে। দেখো এই নালীটা কেউ যদি পাও এটাকে পালস, পালস রেট বলে। এই যে পালস নালীটা যদি কেউ পাও, দেখো এখানেও কিন্তু বিট, বিট করতেছে। মানে এইটার সাথে এইটার বেশ ভালো একটা সংযোগ আছে। এই সংযোগটা আমি আস্তে, আস্তে সামনে তোমাকে পড়াচ্ছি। এবার আসো হার্ট নিয়ে একটু বেসিক কথাবার্তা বলি। হার্ট কি? হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের একটা আ পাম্পিং যন্ত্র, পাম্পিং যন্ত্র, পাম্পিং, পাম্পিং যন্ত্র। পাম্প, পাম্প করা মানে কি বলো তো? পাম্প করা মানে কি? পাম্প করা মানে হচ্ছে, পাম্প করা মানে হচ্ছে এক জায়গার জিনিস, এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া। এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া। কোন জায়গার জিনিস কোন জায়গায় নিয়ে যাবে? আসো আমরা সেটাই দেখি। এইটা দেখার আগে আমি ছোট্ট করে একটু তোমাদের বলি, এটা দেখার আগে আমি ছোট্ট করে তোমাদের একটু বলি, কি অবস্থা? এটা দেখার আগে আমি ছোট্ট করে একটু তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের শরীরে, আমাদের শরীরে শ্বসন প্রক্রিয়া হয়, তাই না? শ্বসন প্রক্রিয়া হয়। শ্বসন। শ্বসন নামে একটা প্রক্রিয়া হয়। শ্বসন। আচ্ছা, হার্ট পড়াচ্ছি দেখে কি সব লাল কালি দিয়েই লিখবো? না। একটু অন্য একটা কালি ইউজ করি এবার। যে আমাদের শরীরের মধ্যে মূলত শ্বসন হয় ভাই। তা আমাদের শরীরের মধ্যে মূলত শ্বসন হয়। এই শ্বসন প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা কোথায় উৎপন্ন হয়? আমাদের শরীরের কোষ আছে, কোষের মধ্যে উৎপন্ন হয়। তো কোষের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়, এটা কি ভালো কোনো গ্যাস? না, এটা কোনো ভালো গ্যাস না। এটা একটা খারাপ গ্যাস। আমাদের শরীরের জন্য এটা ভালো না। আমাদের শরীরের জন্য ভালো কোনটা? আমাদের শরীরের জন্য ভালো হচ্ছে অক্সিজেন গ্যাস, তাই না? তো আমরা ব্রিথিং এর মাধ্যমে অক্সিজেন গ্যাসটা ভিতরে নেই। আর বাইরে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের করে দেই। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তো একটা কোষের মধ্যে উৎপন্ন হয়। তো কোষ থেকে কিভাবে নাকের মাধ্যমে বের হয়ে যায়? এটা একটা বিশাল একটা প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সারটা খুবই সহজ। এই কোষের বাইরে কি থাকে জানো? কোষের বাইরে থাকে বিভিন্ন রক্তবাহিকা। এই কোষের বাইরে কি থাকে? বিভিন্ন রক্তবাহিকা। রক্তবাহিকা থাকে। এই যে এগুলোর মধ্যে রক্ত থাকে। রক্তবাহিকার মধ্যে কি থাকে জানো? রক্তবাহিকার মধ্যে থাকে অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসটা কোত্থেকে আসছে? গাছপালা থেকে আমরা নাকের মাধ্যমে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন কোষের মধ্যে যায় আর কার্বন ডাই অক্সাইডটা এই কোষের বাইরে থেকে কোষের বাইরে আসে। মানে রক্তনালীর মধ্যে আসে। তার এর মধ্যে কি আছে? রক্ত না? ওই রক্তের সাথে এই কার্বন ডাই অক্সাইডটা মিশে কোথায় চলে যায়? রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটা মিশে চলে যায় না, নিয়ে আসে। কে নিয়ে আসে? হার্ট নিয়ে আসে। কে নিয়ে আসে? হার্ট ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তার ভিতরে নিয়ে আসে। তার ভিতরে নিয়ে আইসা সে এইখান থেকে এই হার্ট থেকে এই রক্তটাকে পাঠায় দেয় লাংসে। এই হার্ট থেকে এই রক্তটাকে কোথায় পাঠায় দেয় বলতো? লাংস। লাংস মানে কি? ফুসফুসে পাঠায় দেয়। হার্ট থেকে পাঠায় দেয় লাংসে। ঠিক আছে? হার্ট থেকে পাঠায় দেয় লাংসে। লাংসে যাওয়ার পরে ওই রক্তটা পরিশোধিত হয়। পরিশোধিত হয় মানে কি? অক্সিজেন যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইডটা আলাদা হয়। ওই কার্বন ডাই অক্সাইডটা আমরা পরে নাক থেকে বের করি। দেখো, এই হচ্ছে একটা হার্ট। সবাই একটু খেয়াল করো।
এই হার্টের এই পাশে থাকবে ট্রাইকাসপিড কপাটিকা আর এই পাশে থাকবে বাইকাসপিড কপাটিকা। খুব সহজ একটা আর্ট। জাস্ট অত কঠিন করার দরকার নেই। আমরা হচ্ছে যত সহজ করে আঁকবো। তো এই পাশে থাকবে কি একটা ভালভ এই যে ট্রাইকাসপিড এটাকে বলা হয় ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ। কি বলে? ভালভ। আর এটাকে বলা হয় বাইকাসপিড, বাইকাসপিড ভালভ। বা বাংলাতে বলে কপাটিকা, কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকার অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল। মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা। বাই মানে কি? ২ আর ট্রাই মানে ৩। ট্রাই মানে ৩। তার মানে এখানে ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কপাটিকা থাকবে। আর এখানে হচ্ছে ২ প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কপাটিকা থাকবে। এবার দেখো এই হার্টটা, এই যে আমার হার্টটা, এই হার্টটাই এই পাশ হচ্ছে হার্টের ডান পাশ, এটা বাম পাশ। তো এই যে এই পাশটাকে আমরা রাইট বলবো আর এই পাশটাকে আমরা লেফট বলবো। লেফট, লেফট মানে কি? বাম। আর রাইট মানে কি? ডান। তো রাইট অ্যাট্রিয়াম হচ্ছে উপরের অংশটা আর নিচের অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। উপরের অংশটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ হচ্ছে অলিন্দ। এটা হচ্ছে ডান অলিন্দ। এটা কি? ডান অলিন্দ, ডান অলিন্দ, ডান অলিন্দ। আর নিচে এই যে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল মানে হচ্ছে ডান নিলয়, ডান নিলয়, নিলয়। ঠিক আছে? নিলয় নামে কেউ থেকে থাকলে সাড়া দিও। তাহলে ডান অলিন্দ, ডান নিলয়। আর এই পাশে থাকবে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম মানে কি? বাম অলিন্দ, বাম অলিন্দ। লেফট অ্যাট্রিয়াম মানে কি? বাম অলিন্দ। আর এই নিচে থাকবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল মানে কি? ডান সরি বাম নিলয়, বাম নিলয়। এটার নাম কি? বাম নিলয়। এগুলো কি আসলে? এগুলো কি? এইগুলা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এগুলা কি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে কি? ইংরেজিতে এটাকে চেম্বার বলে, চেম্বার। ডাক্তারের চেম্বারের নাম শুনছো না? চেম্বার মানে কি? চেম্বার মানে হচ্ছে রুম, রুম মানে একটা ঘর বা একটা নির্দিষ্ট জায়গা, আবদ্ধ একটা জায়গা, আইসোলেটেড একটা জায়গা। তো ওই জায়গাটাতে হচ্ছে আমরা কি বলি? জায়গাটাকে আমরা চেম্বার বলি। হার্টে ৪ টা চেম্বার আছে বা ৪ টা রুম আছে ভাবতে পারো। একটা হার্টের মধ্যে রুম কয়টা? ৪ টা রুম আছে। কি, কি রুম? একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আরেকটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ৪ টা রুম আছে। এই ৪ টা রুমের মধ্যে কারা থাকে? এই ৪ টা রুমের মধ্যে কি ৪ জন মানুষ বাস করে? না। এই ৪ টা রুমের মধ্যে সেইম জিনিস বাস করে বাট ভিন্ন, ভিন্ন রূপে। ভিন্ন, ভিন্ন রূপে। রূপটা কিরকম আমি একটু দেখানোর সময় কি পাবো? আচ্ছা ৩ মিনিট আছে। ৩ টা মিনিটে আমি ছোট্ট করে একটু বলি। তোমরা একটু কষ্ট করে ৩ টা মিনিট একটু ধৈর্য ধরো। আমি শেষ করে দিব এখনই। আমি ছোট্ট করে একটু তোমাদের একটু দেখাই দিই তাহলে হার্টের বিষয়টা তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবা। নেক্সট দিন তোমাদের হার্টের বাকিটুকু পড়াইলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝছো? সো আমি একটু শেষ করে দিচ্ছি। কষ্ট করে একটু ধৈর্য ধরো তোমরা। আমি আবারও একটু হার্টটা আঁকি। আমি আবারও একটু হার্টটা আঁকি। দেখো সবাই একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের হার্ট। এই হচ্ছে হার্টের এটা কি ট্রাইকাসপিড কপাটিকা আর এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তো এই হার্টের এই হার্টের আ এই যে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে সুপিরিয়র ভেনা কাভা থেকে এসভিসি সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আর এই নিচের দিক থেকে রক্ত আসে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঠিক আছে? আমাদের এই যে বুক মানে যেখানে হার্টটা থাকে, এই হার্টের উপরের অংশ মানে কি? এই বুক থেকে মাথা পর্যন্ত এতটুকু অংশের মধ্যে যত রক্ত আছে, এই রক্তটা আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা থেকে। কোথায় আসে? হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে বা ডান অলিন্দের মধ্যে আসে। আর এই বুকের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত যত অংশ আছে, ওই অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে হচ্ছে ওই সেইম জায়গাতেই আসে। কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আসে। তার মানে রাইট অ্যাট্রিয়ামে যা আসবে সবই হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর হার্টের নিজস্ব একটা শরীর আছে না? হার্টের নিজস্ব একটা গা আছে না? এই শরীরের রক্ত এই শরীরের মধ্য থেকে এই শরীরের মধ্য থেকে করোনারি সাইনাসের মাধ্যমে করোনারি সাইনাস, করোনারি সাইনাস এই করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকবে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ৩ টা জায়গা থেকে রক্ত আসে।
শরীরের উপর অংশ থেকে superior ভেনা কাভা থেকে রক্ত আসে, শরীরের নিম্ন অংশ থেকে inferior ভেনা কাভা থেকে রক্ত আসে হার্টের মধ্যে কোথায়? রাইট অ্যাট্রিয়ামেই কিন্তু। আর হার্টের নিজস্ব শরীরের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে করোনারি সাইনাসের মাধ্যমে। এই ৩ টা জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখনই রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়ামটি ফুলে যায়। মানে থলিটা ভরে যায়। ওই ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। তো একটা ঘরের মধ্যে যদি ধরো মানে পরিপূর্ণ হয়ে যায়, মানুষে যদি গম, গম করে, তখন কি ওই ঘরে আর মানুষ থাকতে পারবে? ঘর থেকে বের হয়ে যাওয়া লাগবে না? এক সাইড থেকে মানুষ তো বের হইতে হবে, তাই না? তো এই রাইট অ্যাট্রিয়ামটা যখন পরিপূর্ণ হয়ে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ততে, তখন এই কপাটিকা খুলে যায়। এই ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। খুইলা ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা রাইট ভেন্ট্রিকলে চলে আসে। কোথায় চলে আসে? রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়ের মধ্যে চলে আসে। এই ডান নিলয়ের মধ্যে যখন রক্তটা চলে আসে, এই ডান নিলয়ের মধ্যে যখন রক্তটা চলে আসে, একটু খেয়াল করো বাবারা। ডান নিলয়ের মধ্যে যখন রক্তটা চলে আসে, তখন রক্তটা কোথায় যায় জানো? তখন রক্তটা কোথায় যায় জানো? ও ওকে, ওকে, ওকে। আহ আচ্ছা, দেখো, যখন এটার মধ্যে ওই ডান নিলয়ের মধ্যে যখন রক্তটা চলে আসে, তখন ডান নিলয় থেকে একটা নালী বের হয়। এই যে, এরকম একটা নালী বের হয়। এই নালীটার নাম হচ্ছে এই নালীটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। এই নালীটার নাম কি? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী বলতে পারো। এটার নাম কি? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনীটা কোথায় যায়? নামের মধ্যেই উত্তর আছে। ফুসফুসে যায়। এই হার্ট থেকে কোথায় যায়? হৃৎপিণ্ড থেকে যায় ফুসফুসে বা লাংস এর মধ্যে যায়। তো এই লাংস এর মধ্যে এমনে গেছে দেখো। লাংসের মধ্যে কেমনে যায় একটু খেয়াল করো। এই ফুসফুসীয় ধমনীটা রাইট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় চলে যায়? রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে হচ্ছে ফুসফুসে। ফুসফুসটা দেখতে কিরকম জানো? এই যে ফুসফুসের ২ টা অংশ আমরা জানি। এইটা হচ্ছে ডান ফুসফুস আর এটা হচ্ছে বাম ফুসফুস। এটা হচ্ছে কি? লেফট লাং। লাং মানে কি? ফুসফুসের অর্ধেক অংশ। আর ২ টাকে একসাথে লাংস বলে। এটা হচ্ছে রাইট লাং। রাইট লাং। লাং মানে হচ্ছে একটা একবচন। আর লাংস মানে হচ্ছে বহুবচন। এই লাংসের মধ্যে যখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা চলে যায়, লাংসের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা চলে যায়, লাংস কি করে জানো? ফুসফুস কি করে জানো? ফুসফুস ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে পরিশোধিত করে সেটাকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্টেড করে দেয়। অক্সিজেন যুক্ত রক্ত কনভার্টেড করলে অক্সিজেন যুক্ত রক্তটা আবার এই লেফট অ্যাট্রিয়ামে চলে আসে ৪ টা নালীর মাধ্যমে। কয়টা নালীর মাধ্যমে? ৪ টা। ১, ২, ৩, ৪। এই ৪ টা নালীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দের মধ্যে চলে আসে। তো বাম অলিন্দটা যখন রক্তে ফুল হয়ে যায়, তখন এই বাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। এই বাইকাসপিড কপাটিকাটা খুলে গেলে ওই বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্তটা বাম নিলয়ের মধ্যে চলে আসে। বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকলের মধ্যে চলে আসে। এই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে একটা দ মহাধমনী বের হয়। ঠিক আছে? এটার নাম কি? অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা বা মহাধমনী। ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। এই অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে এইটা শরীরের নিম্নাংশে চলে যায়। শরীরের নিম্নাংশে, এই যে শরীরের নিচের দিকে হার্টের নিচে যত অঙ্গ আছে সব অঙ্গের মধ্যে এই অক্সিজেনযুক্ত রক্তটা এই অ্যাওর্টার মাধ্যমে চলে যায়। কিসের মাধ্যমে? অ্যাওর্টা বা তোমার মহাধমনীর মাধ্যমে চলে যায়। আর হার্টের উপরের অংশের মধ্যে এই যে এই ৩ টা ব্রাঞ্চের মাধ্যমে তোমার উপরের অংশেতে অক্সিজেনযুক্ত রক্তটা চলে যায়। এই ৩ টা অংশের নাম কি? BCS সংক্ষেপে মনে রাখবা। ব্রাকিওসেফালি, তারপর হচ্ছে সেন্ট্রাল করোটিড, আরেকটা হচ্ছে তোমার আ সাইনাস, করোটিড সাইনাস। তো এই ৩ টার নালীর মাধ্যমে হচ্ছে শরীরের উপরের অংশে চলে যায়। আর এই অ্যাওর্টার এই অংশটার মাধ্যমে শরীরের নিচের অংশে চলে যায়। এভাবে হচ্ছে আমাদের শরীরের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের হার্টে আসে। হার্টে আসে না, হার্ট টাইনা নিয়ে আসে। মানে হার্টের মধ্যে হার্টের ফাংশনটা এমন যে সে যখন মানে রক্ত যখন তার ভিতরে থাকে না, এই যে রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে ১ম এ রক্তটা আসে। এটা যখন ফাঁকা হয়ে যায়, সারা শরীর থেকে রক্ত অটোমেটিক্যালি এটার ভিতরে চলে আসে। মানে এটা পাম্প করে রক্তটা নিয়ে আসে। এই পাম্প করে যখন রক্তটা নিয়ে আসবে, তখন সারা শরীরে কি হয়? সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা থাকে। আবার যখন অক্সিজেনযুক্ত রক্তটা সে সারা শরীরে পৌঁছে যায়, তখন আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার হার্টের মধ্যে চলে আসে। এভাবে হচ্ছে হার্টের যে একটা ক্রিয়া,
একটা অনবরত যে একটা ক্রিয়া, এই ক্রিয়াটাকেই বলা হয় হৃদস্পন্দন। হৃদস্পন্দন বা হার্ট বিট। হার্ট বিট যেটা আমরা এই বুকে হাত দিলে বা এই পালসে হাত দিলে আমরা দেখতে পারি যে লাবডাব, লাবডাব এরকম করে একটা মানে আ বিট করতেছে বা একটা ছন্দ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের মূলত হার্টের একদম বেসিক ফাংশনটা আমি তোমাদের শর্টে বুঝাই দিলাম। নেক্সট ক্লাসে যদি সুযোগ হয় তোমাদের সাথে আবার ক্লাস নেওয়ার সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা হার্টে ১ম এ কোন কপাটিকার মধ্যে রক্ত আসে আমরা দেখছি কোন প্রকোষ্ঠের মধ্যে আসে, কিভাবে আসে, কেমনে আসে এবং সেটা কিভাবে সরাই যায় এটা নিয়ে আমরা আরো বেশি বিস্তারিত ডিটেইলস এ আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি। অলরেডি তোমাদের কাছ থেকে আমি ৫ মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি। যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমাদের যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন করার থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমি হচ্ছে ক্লাসটি এখনই শেষ করে দিব। তো প্রশ্ন দেখছি না তার মানে কারো প্রশ্ন নেই। তাহলে আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আ এই অধ্যায়ের বাকি অংশটা খুব সুন্দর মতো পড়ে তারপরে শেষ করব। সো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।